গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে এসেছি 1 কাপ দই নিয়ে। তো আজকে আমি করব দই কাতল। তো এখানে আমি 1 কাপ দই নিয়েছি, আর আমি এখানে মশলাগুলো সমস্ত রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ মতো আদা বাটা, আর 1 চামচ জিরা গুঁড়া, আর হাফ চামচ নিয়েছি আমি হলুদ গুঁড়া, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। তো দেখুন, এখানে আমি দইটাকে প্রথমে ফেটিয়ে নেব ভালোভাবে। এইদিকে আমি মাছগুলো ভাজা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়েছি। তো তেল দিয়ে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, আর আমি এখানে কিছু পরিমাণ কালো জিরা দিয়ে সম্বার করলাম। তো সম্বার করার পর এখানে আমি আমার যে মশলাগুলো রেডি করা আছে সেই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দইটা আমি এখনই দেব না। তো দইটা আমি কখন দেব, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো দেখুন, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো এখন আমি লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এখানে আমার কষানো মশলা হয়ে গেছে। তো এখন আমি এখানে হাফ চামচ মতো আমি এখন এখানে দিয়ে দেব চিনি। তো এই যে দই কাতলটা হবে সেটা পুরোপুরি হবে টক ঝাল মিষ্টি। তো এই গরমের দিনে টক ঝাল মিষ্টি খেতে খুবই ভালো লাগে। টক সাধারণত খেলে এই গরমের মধ্যে শরীর ঠান্ডা থাকে। তো খুবই উপকারী এই রেসিপিটা, খুবই উপকারী সবার জন্যই। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও দই কাতল করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। গরমে টক ঝাল মিষ্টি খেতে খুব সুস্বাদু লাগবে। তো দেখুন, এখানে আমার দইটা দেওয়ার পর আমি বেশিক্ষণ কষাইনি। তো আমি আমার জল মতো স্বাদ মতো আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। তো এখন জলটা ফুটে উঠেছে। এখন আমি আমার যে ভাজা মাছগুলো আছে সেই মাছগুলো আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এটা গ্রেভি হওয়া অবধি আমি এটা জাল দিতে থাকবো। তো বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করুন, না হলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো না। তো আপনাদের একান্তই প্রয়োজন সাবস্ক্রাইব। তো দেখুন, আমার এখানে হয়েই গেছে, কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করুন, খেতে খুবই সুস্বাদু হবে দই কাতল। তো বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।